দেখতেই পাচ্ছ রান্নাটা দেখতে ভীষণই টেস্টি। তো খেতে কেমন হবে, এটা দেখতে চিলি চিকেনের মতো, কিন্তু এটা চিলি চিকেন নয়, এটা একটি সামুদ্রিক মাছ দিয়ে তৈরি। তো এটা লাস্ট অবধি দেখতে হবে তোমাদের জানার জন্য। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ আমি আর আমার বর রান্নাঘরে, একটা স্পেশাল আইটেম হবে আজকে। তো লাস্ট অবধি দেখতে থাকো। এটা সামুদ্রিক মাছ, এই মাছটার নাম হচ্ছে টুনা মাছ। তো দেখতে পাচ্ছ আমার বর মাছের কাঁটাগুলো বের করছিল একটা একটা করে, আর সাইজ করে কেটে নিচ্ছিল। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম কাটছি, ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নেব, কেটে তারপরে আসছে তোমাদের সামনে। তো ধুয়ে নেওয়া মাছগুলোতে এবার ম্যারিনেট করে রাখতে হবে। তো ম্যারিনেট করার জন্য যেগুলো লাগছে সেগুলো বলছি তোমাদের। লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, জিরে গুঁড়ো পরিমাণ মতো, আর হচ্ছে ধনে গুঁড়ো পরিমাণ মতো, আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। সাথে কর্নফ্লাওয়ার পাউডার আর হাফটা ডিম বলতে ডিমের কুসুমটা বাদ দিয়ে সাদা অংশটা দিয়ে দিতে হবে, দিয়ে ওটাকে ভালো করে মেখে নিতে হবে। ম্যারিনেট হয়ে গেছে, তো এটা আধ ঘন্টা ম্যারিনেট হতে দেবো, তারপরে এটা ভেজে নেব। পরিমাণ মতো কড়াইতে তেল ঢেলে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, তো এক এক করে তেলে দিয়ে দিতে হবে মাছের টুকরোগুলো। তো এভাবে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিতে হবে। তো এখানে ক্যাপসিকাম পেঁয়াজ কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আদা রসুনটা পেস্ট করে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এবার এগুলোকে একটা জায়গায় তুলে নেব। তো এগুলো একটি জায়গায় তুলে নেওয়া হচ্ছে। ডিমের সাদা অংশটা ম্যারিনেটে দিয়েছিল আর কুসুমটা রেখে দিয়েছিল, ওটা আমাকে ভাজা করে দিচ্ছে। তো তেলের মধ্যে একে একে জিরা ফোড়ন দিয়ে আদা কুচি কুচি করা, রসুন কুচি কুচি করা ওটা কড়াইতে দিয়ে নাড়তে হবে। তো ওটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ নাড়তে হবে। তারপর একে একে পেঁয়াজ কাটা, ক্যাপসিকাম কাটা ওটা দিয়ে দিতে হবে, কষে নিতে হবে খালি গন্ধটা যতক্ষণ না যায়। তারপর একটুখানি নুন দিয়ে এটাকে আবার ভালোভাবে নাড়তে হবে। সব রকম সসগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো ফার্স্ট দিচ্ছি টমেটো সস, তো তারপরে দিচ্ছি চিলি সস। তো এটা বেরোচ্ছিল না, প্রচণ্ড টাইট ছিল, তো লাস্টে বেরোলো। তারপর একটুখানি ভিনিগার আর হচ্ছে সয়া সস দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওই ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজা ভাজা প্রায় হয়ে আসছে, ওতে এবার ব্যাটারটা দিয়ে দেব, দিয়ে ওটাকে ভালোভাবে নাড়তে হবে। তারপর একটুখানি জল দিয়ে ওটাকে ভালোভাবে নাড়তে হবে। তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে, দিয়ে তারপরে ওটাকে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নেওয়ার পর জল দিয়ে দেব, জল দিয়ে তারপরে আবার নাড়তে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কালারটা অসাধারণ এসেছে, খুব সুন্দর কালারটা। এটা একটু মোটা হতে দিতে হবে। হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এবার নামিয়ে নিচ্ছি। কালারটা দেখো বন্ধুরা, জাস্ট অসাম কালারটা হয়েছে। তো দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে আজকের স্পেশাল মেনু। এটা হচ্ছে চিলি ফিশ। তোমরা সবাই চিলি চিকেন খাও, আর এটা একটা নতুন আইটেম চিলি ফিশ, এটা টুনা মাছ দিয়ে তৈরি। তো গাইস তোমাদের রান্নাটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর তোমরাও বাড়িতে এটা ট্রাই করতে পারো, খুব খুব টেস্টি হয়, খুব সুস্বাদু হয় খেতে। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা ওয়াচ করার জন্য। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, সাথে একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করে দিও, সাথে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাও। সো থ্যাংক ইউ সো মাচ।